হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমাদের ক্রাবিতে শেষ দিন। আজকে আমরা বাসে করে চলে যাব ফুকেট। কালকে আমরা আপনাদের দেখিয়েছিলাম আমরা 4টে আইল্যান্ড ঘুরে নিয়েছি খুবই ভালো করে, এবং আজকে আমরা ফুকেটে যাব। ফুকেটে যেতে অনেকটা টাইম লাগবে। ফুকেটে তারপর যদি রাত্রিরে বেরিয়ে কোনো সাইট সিন করি সেগুলো যাব, এবং তারপরের দিন আমরা যাব ফিফি আইল্যান্ড। ফিফি আইল্যান্ডেও আমরা এরকমই ধরনের অনেক জিনিস অ্যাক্টিভিটি সব দেখতে পাবো। যতটা পারবো সেটা আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করব। আরেকটা জায়গা আমাদের যাবার আছে, সেটা হচ্ছে মায়াবে। এখনও অবধি শিওর নয়, যেতে পারলে ভালো, না পারলে তার পাশ দিয়ে যাব, আমরা দেখিয়ে দেবো। কিন্তু যেটাই যাব আপনাদেরকে সেটা দেখিয়ে দেবো। ওয়েদার যদি বলেন, সারা দিন বৃষ্টি হয়েছিল, তারপর এখন মোটামুটি ঠিক আছে। থাইল্যান্ডের ওয়েদারের কোনো ভরসা নেই, আমি আগেই বলেছিলাম। এদের ওয়েদার কখনো বৃষ্টি, কখনো গরম, একদম রোদ খটখটে। এই হচ্ছে আমাদের ঘরটাতে মোটামুটি আমি একবার দূর থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ঘর আমাদের, ঘরটা এখানে দুটো জানলা, এখানে হেসিন, এখানে আমাদের খাট দেওয়া হয়েছে, এখানে যে দরজা এখান দিয়ে ঢুকেছি, এখানে আমাদের আয়না দিয়ে জিনিস রাখা আছে, আর এইখানে পর্দা ডিজাইন, আর এখানে মোটামুটি এইগুলোই আছে। আমাদের বাথরুমটাও দেখিয়ে দিচ্ছি, এখান দিয়ে যেতে হবে। এখানে কিছু আলমারি দেয়া আছে, আলমারি সাজে আমরা বিভিন্ন রকমের জিনিস রাখতে পারি। এখনো কিছু রাখার নেই আমারটাকে, বাবারটা ওখানে পাঠিয়ে দিয়েছি সবাইকে। বারবিদের দেখুন কিচ্ছু নেই এখানে রাখার মতো, কারণ কি মার বোন না ওই ঘরে একা আছে তো। আর মা বললাম যদি কোনো প্রবলেম হয়, তাই বাবাকে পাঠিয়ে দিয়েছে। আমার খুব একটা কাজে লাগে না, আমি তো পড়ে পড়ে ঘুমাবো, জিনিস করবো, ব্যাস। ওই জন্য দেখুন এটা হচ্ছে বাথরুম, কত সুন্দর বাথরুম দেখতে পাচ্ছেন। বাথরুমে এখানে হচ্ছে গিজার আছে, আর এখানে পায়খানার প্যান্ট দেখতেই পাচ্ছেন, দাঁড় লাগছে দেখুন, পায়খানার প্যান্ট। আর এটা হচ্ছে বাথটব। এই হচ্ছে বাথরুম, এখানে আমরা স্নান করতে পারবো। এখানে হ্যান্ড শাওয়ারও আছে, হ্যান্ড শাওয়ার দিয়ে আমি বেশি স্নান করেছি, আমি আর ওখানে যাইনি। বেসিক্যালি সমুদ্রের জলে এত কাহিল হয়ে গেছি না সমুদ্রের জলে, আর সুইমিং পুলে গিয়ে স্নান করতে আর ইচ্ছা করছে না। শরীর ছেড়ে দিয়েছে, এসে শুয়ে পড়েছি। কিছুদিন ধরে ভালোভাবে ঘুম হয়নি তো, আর ভালো লাগছে না। বাড়িটা একবার দেখিয়ে দেবো আপনাদেরকে কেমন লাগছে না লাগছে। মোটামুটি এইটা হচ্ছে ক্রাবির ঘর। এবার যাই বাইরে। দেখাচ্ছি ঘরটার বাইরেটা, ঘরের বাইরে ঠিক এরকম টাইপে দেখতে। দাঁড়ায় ভালো করে একটা দেখায়। ননিদা ঘুম হয়েছে? ঘুম হয়েছে? যেইটুকু সময় আমি বিছানায় গেলে বেশি টাইম লাগে না ঘুমাতে। একদম এইটা হেভি। তোমার শরীর ঠিক আছে বাবু? হ্যাঁ ঠিক আছে। তোমার কথা বাবাকে জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ ঠিক আছে, আরে তোমরাই তো আমাদের গাইড করবে। অবশ্যই। গান তো কর্নের ব্যথা হয়েছে, তাহলে তো কর্ন না ফুসকা ফুসকা কিছু। এখানে প্রচুর কটেজ আছে, এরকমই দেখতে বিভিন্ন রকমের কটেজ দিয়েছে। সেখানে ভেতরে যেমন ঘর দেখালাম সেরকম টাইপেরই ঘর আছে। আর ক্রাবি তো এখানে এরকম টাইপেরই ঘর পেয়ে। এটা একটা দ্বীপ, এটা একটা থাইল্যান্ডের দ্বীপ যেখানে আমরা আছি। বেসিক্যালি 3টে আইল্যান্ড দেখলাম, এবার আমরা ফুকেটে যাব। এবং ফুকেট থেকে আমরা কালকে ফিফি আইল্যান্ড এটা ভালো করে দেখব। ফিফি আইল্যান্ড দেখে আমরা তার পরের দিন ফুকেট মার্কেটটা একটু ঘুরবো, এবং তারপর
দেখুন দরজা খুললাম, আমার হচ্ছে 110, আমার 109। আমরা ঘুরে চলে যাব সোজা এয়ারপোর্ট, ক্রাবি এয়ারপোর্ট। যে এয়ারপোর্টে আমরা, ক্রাবি না সরি, ফুকেটে আমরা যেতে যাচ্ছি। তো ফুকেট এয়ারপোর্ট থেকে আমরা প্লেনে করে যাব ব্যাংকক। ডাইরেক্ট নেই কলকাতা ফ্লাইট, ব্যাংকক যাব। ব্যাংকক থেকে আমাদের ফ্লাইট আছে কলকাতা। এইবারে না খুব ভালো ফ্লাইটের একটা এক্সপিরিয়েন্স হয়েছে। আমি তো জীবনে কোনোদিনও ফ্লাইটে উঠিনি, কিন্তু এটা একটা ভালো একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে যে আমরা প্রথম দিন একদম কলকাতা থেকে ব্যাংকক এলাম, তারপর ব্যাংকক শহর এবং পাটায়া শহর ভালো করে ঘুরে সেখান থেকে আবার ব্যাংকক হয়ে আমরা সুবর্ণভূমি এয়ারপোর্ট, প্রথমটা ছিল ডনমুয়েক, তারপরে সুবর্ণভূমি অপেক হয়ে আমরা ক্রাবি এয়ারপোর্টে চলে এলাম। সেখান থেকে ক্রাবি ঘুরে আমরা যাচ্ছি ফুকেট থেকে আবার ফুকেট এয়ারপোর্ট করে আমরা ব্যাংককে যাচ্ছি। এর ফলে একটা জিনিস কি, থাইল্যান্ডের যতগুলো ভালো এয়ারপোর্ট আছে সবকটা আমাদের ঘোরা হয়ে যাচ্ছে, এটা একটা ভালো জিনিস। আর প্লেনেও একটা আলাদা এক্সপিরিয়েন্স হচ্ছে, যেটা আমরা প্রথম সেই পাঞ্জাবে একবার গেছিলাম, এখানে অনেকবার। এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স। বাট আমি বলবো এতটা লাগে না। সত্যি কথা বলতে হলে থাইল্যান্ডে শুধু পাটায়াটা ভালো করে ঘুরলেই হেভি জায়গা। আমার ব্যাংককটা মোটামুটি লেগেছে। আপনারা চাইলে ঘুরতে পারেন, পুরো থাইল্যান্ডের প্যাকেজ আছে। আমরা গেছি দর্শন ট্রাভেলার্সের সাথে। দর্শনের খুবই ভালো ট্রাভেলার, আমাদের এত ভালো গাইড করে। আমরা ওই দর্শনের সাথেও যেতে পারেন যদি বড় প্যাকেজ হিসেবে যান। এবার আপনারা যদি মনে করেন ধর পুরো থাইল্যান্ড কে ঘরে, এত 10 দিনের বা 5 দিনের, কিন্তু ওদের 5 দিনেরও একটা প্যাকেজ আছে, 10 দিনেরও একটা প্যাকেজ আছে। আপনারা যেটা চাইবেন সেটাতেই ঘুরতে পারবেন। আবার আপনাদের যদি মনে হয় শুধু পাটায়া ঘুরবো, কিন্তু আমার যেমন পার্সোনালি শুধু পাটায়াটাই ভালো লেগেছে থাইল্যান্ডে, আর কোনো জায়গাগুলো খুব একটা ভালো লাগেনি। তো এবার কেন ভালো লেগেছে পাটায়া, সেটা আপনি না আসলে বুঝতেই পারবেন না। ব্লগটা ভালো করে দেখুন, তাহলে বুঝতে পারবেন পাটায়াটা কেন ভালো লেগেছে। আমি কেন বলছি পাটায়াটা হেভি লেগেছে। তো আমি বলবো 3 দিনের পাটায়া এনাফ থাইল্যান্ডে আসার জন্য। তবুও আপনি যদি আসতে চান, 5 দিনের যদি ট্যুর করতে চান, তো দর্শনে আসতেই পারেন। 5 দিনে আপনাকে আরাম করে পুরো জায়গা ঘুরিয়ে দেবে, এবং এরাই পুরো ভালো যে থাই মাসাজ সেটাও করিয়ে দেবে। তো একটা এসে আমার লাভই হয়েছে, দর্শনের সাথে আমরা অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে পেরেছি। কিন্তু আপনার যদি মনে হয় দরকার নেই, আমি 2-3 দিনের জন্য একটু পাটায়া ঘুরে চলে আসি, তাহলে আমরা অত ট্রাভেলার লাগবে না, আপনি নিজেও এসে ঘুরতে পারবেন। এখানে প্রচুর ইন্ডিয়ান আছে, তো কোনো প্রবলেম হবে না। ইন্ডিয়ান ফুড স্টল আছে, যেখানে আপনি রাস্তায় বেরিয়ে অনেক ইন্ডিয়ান ফুড খেতে পারবেন, সেটাও আছে। কারেন্সি এক্সচেঞ্জও পাবেন, সব কিছুই মিলেমিশে পেয়ে যাবেন। তো খুব একটা প্রবলেম হবে বলে মনে হয় না। এবার আজকে আমরা ব্যাগ ট্যাগগুলো কিছু গোছানো হয়নি, ব্যাগগুলো সব গোছাবো, সব পড়ে আছে। বাবাকে ওই ঘরে পাঠিয়ে দিয়েছি, মা আর বোন তো একা পারে না, বারবার ধরে বাবাকে ফোন করে ডাকবে। আমি বলে তুমি চলে যাও, আমার যদি কিছু দরকার লাগে আমি নয় বলে দেবো। আমার তো খুব একটা বেশি কিছু লাগে না, ছেলেদের আর কি একটা গেঞ্জি একটা প্যান্ট পরলাম ব্যাস হয়ে গেল। যত ঝামেলা আছে সব মেয়েদের, এই পরবো ওই পরবো না। আর তুমি যাও, ওই দিকে গিয়ে দেখলাম খুবই সুন্দর ঘরটা। দেখুন এখানে এত সুন্দর একটা ডিজাইন দিয়ে লাইট দিয়েছে, দাম দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? দেখুন এই লাইটটা খুব সুন্দর ডিজাইন, এত সুন্দর ডিজাইনের লাইটটা দিয়েছে না। এই লাইটটা পুরো অন্ধকার, যখন অন্ধকার করে শুই না এত সুন্দর লাগে না দেখতে, পাতার মধ্যে দিয়ে যেন লাইট আসছে, আলাদাই লাগে। আচ্ছা, আমাদের এই যে ঘরটা আমরা নিয়েছি, এই ঘরটাতে না বিভিন্ন রকমের রুলস আছে। যে আমরা যদি, যেমন আমরা বিভিন্ন ঘরেও দেখেছিলাম যে এই জন্য কোনো জিনিসে কোনো স্পট বা কিছু থাকলে সেটা বলে, এখানে কিছু জিনিস বলে দিয়েছে। যেমন দেখুন এই জায়গাটা লিখেছে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন, যেখানে বলেছে যে বার্থ ম্যাট, পিলো কেস, রিয়েটিং পিলো, বেড সাইজ অ্যান্ড ফিট, রেড শিট, কুইট শিট কভার অ্যান্ড ফিট, কুইল্ট শিট কভার অ্যান্ড ফিট, টিস্যু বক্স, হ্যান্ড টাওয়েল, বিগ টাওয়েল, হেয়ার ড্রায়ার, আক্স ট্রে, কি কার্ড, রুম কি, রিমোট, টেলিফোন হ্যাঙ্গার, কফি স্পুন, কফি কাপ, গ্লাসেস, ড্রিঙ্কিং ওয়াটার বোতল, কি ডুরিয়ান অর আদার স্পেশাল আমব্রেলা। মানে এই সব জিনিসগুলো যদি আপনি কোনো ড্যামেজ করেছেন, তাহলে আপনাকে কিন্তু নিজের থেকে পে করতে হবে। তো এইটা খুব সাবধানে আপনাকে দেখে ব্যবহার করতে হবে। আমি বলবো যখনই আসবেন ঘরের মধ্যে পুরোটা চেক করে নিন ভালো করে, যা পাচ্ছেন না পাচ্ছেন। যদি কিছু ড্যামেজ থাকে, যদি কোনো ট্রাভেলারের সাথে আসেন তাদের গ্রুপে একদম ডাইরেক্ট মেসেজ করে দিন।
যদি ট্রাভেলের সাথে না আসেন তো হোটেলে যে ঢুকছেন হোটেলের ম্যানেজারকে ডাইরেক্ট গিয়ে বলুন যে আমার এই ড্যামেজ আছে, লিস্ট করে নিয়ে যান মোবাইলে, নাহলে একদম গিয়ে বলুন। এটা প্রথমে বলে দিলে কি হবে, ওরা আর তোমাকে পরের দিকে ব্লেম করতে পারবে না আপনারা করেছেন। তো আমরা এটা একটা ভালো এক্সপিরিয়েন্স পেলাম, ভালো লাগলো এগুলো ছোটো ছোটো। এই জন্য সবসময় কি আপনি যদি কখনই ঘুরবেন এই ছোটো ছোটো এক্সপিরিয়েন্সগুলো আপনার মধ্যে হতে থাকবে। এই জন্য আমি বলবো যাই করুক না কোনো বছরে একবার করে ঘুরতে যান, প্লেনেই হোক ট্রেনেই হোক যেখানেই যান। তবে আমার পার্সোনালি যদি বলেন প্লেন খুবই ভালো, আমি খারাপ কাউকে বলবো না, কিন্তু ট্রেনে মজা বেশি, এটাই যা। একজন নতুন আমাদের মেম্বার এসছে যার সাথে আমরা দেখা করতে যাচ্ছি। হ্যাঁ, খুবই ভালো একজন মেম্বার। এটা হচ্ছে আমাদের ট্রাভেল গাইডার ব্লগার। হ্যালো জিমি। Sawadika. Sawadika. Welcome to Phuket, Hi. Krabi, Thailand. Sawadika, namaste. Good morning. গুড মর্নিং। আজকে লাস্ট এখানে গ্রাবিতে বেরোচ্ছি এখানে। তুমি আসছে, কেমন লাগছে? খুব ভালো, কিন্তু একটু মনটা খারাপ লাগছে বিকজ অফ দুদিন বাকি আমাদের ট্রিপ শেষ হওয়ার। যাই হোক আমার তো এনজয় হচ্ছে, হ্যাঁ অবভিয়াসলি এনজয় তো হচ্ছে। থাইল্যান্ডটা আমার তো হয়েছে। খুব আনন্দ হচ্ছে যে এটা শেষ হয়ে গেলে তবেই আমরা দুবাইয়ের প্রস্তুতিটা নিতে পারবো। একদম সেটা ঠিক। বাবা বাবা মোটামুটি নর্মাল হেলদি খাবার খায়, বেশি লাইট খাবার খায়। আর ওইদিকে সবাই বসে আছে গল্প করছে। কেমন লাগছে বলো কেমন লাগে? বলো। থ্যাংক ইউ শুধু thank you? খুব ভালো ঘুরলাম, খুব ভালো লাগছে। বাবাইকে দেখে তো খুব ভালো লাগলো। অল্প বয়স থাকলে বাবাইয়ের গলাটা ধরে ঝুলে যেতাম, এখন তো সেই উপায় নেই। হ্যাঁ। এখন বাবাইকে ভালো বলেই রাখতাম আর কি। কেমন লাগছে? ভেরি নাইস, বিউটিফুল প্লেস। সব থেকে বড় কথা খুব বিউটিফুল প্লেস। আমরা খুব এনজয় করলাম আমাদের বন্ধু বান্ধব ছেলে মেয়েদের নিয়ে। এই যে আমাদের ছেলে মেয়েদের নিয়ে খুব এনজয় করলাম। আবার যেন এরকম একটা এনজয়মেন্ট থাকে। আর আমাদের সবচেয়ে সিনিয়র পার্সন যাকে আমরা দেখেছি, অনুপ্রেরণা আমাদের, কালকে একটু পড়ে গেছিল, রটকে গেছিল। বল কেমন লাগছে? জায়গাটা খুবই ভালো, খুবই হ্যাঁ। দর্শনীয় জায়গা, খুব ভালো লাগলো। সর্বোপরি আমরা যে সহযাত্রীদের পেয়েছি তারা এত সুন্দর একাত্মতা বোধ করিয়ে দিয়েছে যে আমাদের আর মনেই হচ্ছে না আমরা বাড়ির বাইরে আছি। থ্যাংক ইউ দর্শন এবং দর্শনের আমাদের কোচের, থ্যাংক ইউ। সত্যি এইটা দেখবার মতো, এত সুন্দর আমরা পেয়েছি এই জায়গাটা, মানে দেশে মনে হচ্ছে না দেশের বাইরে আছি। এটা একটা আলাদাই একটা এক্সপিরিয়েন্স। এখানে সবাই আছে, একজন করে সবাই ফটো তুলছে, এইদিকে আছে নিজের মতো ফটো। হ্যালো বন্ধুরা,
এখন আমরা যেতে চলেছি পাল, মানে মুক্তোর মার্কেটে। এখানে মুক্তোর জন্য বিখ্যাত। মুক্তো, কত ধরনের মুক্তো আছে, এর জন্য এই জায়গার পুরো বিখ্যাত। মুক্তোর মার্কেট দেখুন একবার। আমরা ফুকেট যাওয়ার পথে এটা একটা আনাদার জেমস গ্যালারি, যেখানে আমাদের আমরা হয়েছে। আমরা এখানে দেখছি খুব সুন্দর সুন্দর সমস্ত, আগে আমরা দেখেছিলাম অনলি ফর জেমস। মুক্তোর বিভিন্ন সেট রয়েছে। মুক্তোর চুড়ি হতে পারে, ব্যাঙ্গেল হতে পারে, লকেট, ইয়াররিং সবই রয়েছে। আর বন্ধুরা বলবো সেখানে জাস্ট দেখানোর জন্য। আমরা এখানে আসার সাথে সাথে এরা আমাকে জল আর এই কুকিজ দিয়ে আমাদের ওয়েলকাম করেছে। আপনারা এলে সবাই যারাই আসছে তাদেরকেই এই জলের বোতল আর একটা কুকিজ দিয়ে সবাইকে ওয়েলকাম করছে এবং তারা প্রোডাক্টস দেখাচ্ছে। এটা হচ্ছে বিভিন্ন জেমস ডায়মন্ড, আমেরিকান ডায়মন্ড আছে, এখানে বিভিন্ন টাইপের জেমস আছে। হ্যালো বন্ধুরা, এখন আমরা এসে গেছি কারণ বিচে, কারণ বিচ। আর সেটা এখন আমরা ঢুকে গেছি ফুকেটে। এটা ফুকেটেরই বিচ, ফুকেট লেখা ছিল। বিচটা জাস্ট দেখুন, আমি দেখাচ্ছি আপনাকে জলটা কতটা পরিষ্কার। দেখুন গ্রাভি তো যখন শুরু করেছিল তখন কিন্তু এত পরিষ্কার জল ছিল না। হ্যাঁ, আইল্যান্ডে ছিল, কিন্তু এখানে ছিল। দেখুন ঢুকে এত সুন্দর, আর চারিদিকটা পুরো পাহাড়ে ভর্তি। দেখুন পাহাড়। যে বলে দিচ্ছি, প্যারাসেলিং করতে গিয়ে পড়ে গেছে একদম সমুদ্রের জলে। পারবি ফটো তুলে যায়। কোন এই বীজটা কেমন লাগছে তোমার? ভালোই লাগছে, পাগলা লাগছে। হ্যালো বন্ধুরা, এখন আমরা এসে দাঁড়িয়েছি ফুকেটে। এদিকে বলছে আসলি প্লাজা, আর ওইদিকে ইন্ডিয়ান রেস্টুরেন্ট, যেখানে আমরা আজকে লাঞ্চ করব। তারপরে আমরা হোটেলে ঢুকবো, দেখবো এই হোটেলটা কেমন দিয়েছে। আগের হোটেলটা একটু কেমন একটু প্রথম দিকে ঝুলে গেছিলো, তারপর মোটামুটি ঠিক আছে, লেগে গেছিলো। কিন্তু দেখতে হবে। আমরা কিছুক্ষণ আগে সমুদ্র দেখলাম, কিন্তু হঠাৎ করে এই থাইল্যান্ডের ওয়েদারের কোনো ভরসা নেই, কখনো বৃষ্টি কখনো রোদ। আমাদের সৌরভদা আসছে। হ্যালো হ্যালো সৌরভদা, সত্যি আমাদের না ভ্রমণটা এমন করে দিয়েছে, একে ছাড়তে আমাদের কান্না কান্না পাচ্ছে। কী করবো আর, একজন তো ছেড়ে দিয়ে চলে গেছে, তার জন্য দুঃখ হচ্ছে, আরেকজন যাচ্ছে আমাদের। কিন্তু যা ওয়েদার, এইদিকে পাহাড় ওইদিকে সমুদ্র, আলাদাই একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। সব জায়গাটা একটা নতুন নতুন লাগছে। দেখুন এই রেস্টুরেন্টে আমরা যাবো খাওয়া আমাদের বড় সব ব্যাপার আমাদের থাইল্যান্ডে এসছি বলে কথা। এখানে সব গাড়িগুলো না দেখবার মতো, এইসব গাড়ি না ইন্ডিয়াতে পাওয়া যায়। শুধু শালিমার বললে হবে না, মেরা প্যার শালিমার। কেউ হ্যাঁ, তুমি দেখো নি শাহরুখ খানের মুভিটা মেরা প্যার শালিমা? এখন আমরা ফুকেটের রাত্রিবেলায় রাস্তায় এক্সপ্লোর করতে পেরেছি। আমরা দেখবো কী কী পাওয়া যায় না পাওয়া যায়।
আর এখানে সব দাঁড়িয়ে আছে। আমরা এখন এক্সপ্লোর করতে বেরিয়েছি ফুকেটের স্ট্রিট। কিছু স্ট্রিট ফুড আমরা ট্রাই করবো আর আশেপাশটা দেখবো। We want alligator. Over there. Now you understand. যাও। And do you have lobster? এখন আমরা বসে আছি ওয়াকিং স্ট্রিটে, বিভিন্ন রকমের যে কী কী খাবার আছে। Squid খাচ্ছি হ্যাঁ, and lobster খাচ্ছি. লবস্টার খাচ্ছি, খেয়ে দেবো থাইল্যান্ডে কেমন লাগে। যেমন আরেকজন মেম্বার বসে আছে। এইটা কি বার করছিস? কাপ বসিয়ে পিকচার এই জন্য Just smile, brother, smile. Yeah. হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? এই মাত্র এদিকে একটা হোটেল আছে, সেখানে সব জায়গায় ভিডিওগ্রাফিতে অ্যালাউ করানো যতটা পারবো তোলার চেষ্টা করছি। খেয়ে একটু রাস্তায় হাঁটতে বেরিয়েছি। আমরা এখানে বাসে করে এসেছি, অনেকটা দূরে আছে হোটেলটা। একটাও ইন্ডিয়ান রেস্টুরেন্ট বেসিক্যালি। আর এখানে আমরা দিকে এখানে মোটর সাইকেল রাখার জায়গা, সব তো ফরেনার আছে, সব মোটর সাইকেল রাখতে আসছে এই দিকটাতে। আমাদের বাস দাঁড়িয়ে আছে, আমরা বাসে করে আবার ফিরবো হোটেলে। আজকে অনেকটা টায়ার্ড আছি, কারণ কি আমরা ক্রাবি থেকে ফুকেটে এসেছি। অনেকটা বাস জার্নি হয়েছে, জিনিস হয়েছে, এবং আমরা স্ট্রিট ফুডও গেছি। আমি ট্রাই করিনি, কিন্তু আমাদের সাথে যারা যারা গেছিলো তারা অনেকে ওই স্কুইড আর লবস্টার, মানে চিংড়ি, বড় চিংড়ি যেগুলো, সেগুলো সব ট্রাই করেছে। ভালো একটা এক্সপিরিয়েন্স। আমি কিছু ট্রাই করিনি, আমার পেটটা ভর্তি ছিল। আমি মোটামুটি এখানে রাত্রিবেলা একটু ভাত তরকারি ডাল খেয়ে নিলাম, সেটা ভালো। আজকে আর শরীর চলছে না, এবার গিয়ে আস্তে আস্তে শুয়ে পড়বো। তো আজকের জন্য এখানেই কমপ্লিট করছি। কালকে সকালবেলায় ফিফি দিয়ে শুরু করবো একটা নতুন ব্লগ। খুব তাড়াতাড়ি আসতে হবে, সকালবেলায় 7:30টার মধ্যে একদম বেরিয়ে যেতে হবে। আলাদা একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে, সেটা কালকেই শেয়ার করব। আর আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।